অপার সম্ভাবনার বাংলাদেশে পর্যটনের অন্যতম শহর কক্সবাজার, যার দিগন্ত জুড়ে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সমুদ্রের সৌন্দর্য ও সূর্যাস্ত অবলোকন করার জন্য প্রতি বছর লক্ষাধিক দেশি ও বিদেশি পর্যটকদের ঢল নামে শীতকালে। অফুরন্ত পর্যটন সম্ভাবনার এই কক্সবাজারে বিদ্যমান নানাবিধ সমস্যা, বিমানবন্দর থেকে শুরু করে রাস্তার দৈন্যদশা, অপরিকল্পিত পর্যটন স্থাপনা, নিরাপত্তার শঙ্কা, যা পর্যটনের বিকাশের জন্য অশনি সংকেত। তাই বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখা উচিত। কক্সবাজার পৌঁছে বাস থেকে নামার পর নিজেদের গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে অটোতে উঠবেন। অটোওয়ালাদের কথা মতো অটো নিলে ওরা আপনাকে তাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে। সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন, তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোনো হোটেলে যাবেন না, নিজেরা যাচাই করে রুম দেখে ভাড়া ঠিক করে নেবেন। হোটেলে ওঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দিবেন। সমুদ্র সৈকতে বেড়ানোর সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই বুদ্ধিমানের কাজ। কেউ বিরক্ত বা উত্ত্যক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন। বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কিছু কেনাকাটা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটাও যাচাই করে নেবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন। বিচ বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে দাম ঠিক করে তারপর উঠবেন। পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফগার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করুন। স্ট্রিট ফুড খাওয়ার প্রবণতা পরিহার করা উচিত। কক্সবাজার বিচ এলাকা ও এর আশেপাশের এলাকা নিরাপদ, তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়াই উত্তম। জোয়ার ভাটার সময় দেখে নিন, ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে সৈকতে গোসল করা পরিহার করুন। সর্বোপরি নিরাপদভাবে কক্সবাজার ভ্রমণ উপভোগ করুন। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।